আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চরিত্র নষ্ট করো না বাপ, চোখ নষ্ট করো না। যে মানুষ অন্ধ তারে একবার জিজ্ঞাসা করে দেখো, ভাই এই পৃথিবীর কত কিছু আমি দেখলাম, তুমি যে কোনো দিন কিছু দেখো নাই, তোমার দিলটার অবস্থা কেমন? আমাদের একজন মুরাদনগরের বড় মাদ্রাসার হাফেজ সাহেব আছে, হাফেজ আমিন ভাই, অন্ধ। আমি যখন একের ছোট্ট তখন থেকে ওনারে দেখছি, কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় পড়তো, তখন থেকে উনি গজল গাইতেন। তো আমি তো কমপক্ষে, আজকে না হয়তো কমপক্ষে আমি 30 বছর ধরে দেখছি ওনারে। তো এই 30 বছর ধরে আমি তো এই মানুষটাকে দেখছি, কিন্তু সে তো কোনোদিন আমারে দেখে না, সে তো অন্ধ। এরকম তো সেই পৃথিবীর কাউরে। আমি সেদিনও ভাবতেছিলাম, ওই যে বললাম আমরা মিটিং করছি, ওইখানে উনি ছিলেন। তা আমি ভাবতেছিলাম যে হাসরের ময়দানে হয়তো আমিন ভাই, আমরা যদি তার সামনে দাঁড়ায় বলি যে ভাই আমি সেই আনিস যার সাথে আপনি কতদিন কথা বলছেন কিন্তু কোনোদিন দেখেন নাই, সে কেমন অবাক হবে। এমন তোমার বাড়ির, তোমার এলাকার একজন অন্ধকে ভেবে দেখো ভাই, আল্লাহ তাআলা কি মুবারক বরকত এক চোখ দিয়েছেন। এই ছোট্ট চোখে এত বড় পৃথিবী সব দেখতে পারতেছো বন্ধু, মালিকের দেওয়া এত বড় ইহসান। চোখ নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে নষ্ট করো না। অনুরোধ করলাম, কারো যদি মনে হয় তো সে ফিরবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আজকের এই যুব সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই ফিকির, এই মেহনত, এই ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি 2টা কথা বলছি, তাই না? 1 নম্বর কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, এটাই আমাদের মাপকাঠি, ঠিক কিনা বলেন? সাহাবাই কেরাম যেভাবে করেছেন বলেছেন, সাহাবাই কেরাম যেভাবে শিখিয়েছেন একটা একটা আমল নবীজির থেকে, এটাই আমাদের মাপকাঠি। অতএব আমরা এর বাইরে যাইতে চাই। এবার গালি দিলে আরো দোক, অসুবিধা নেই, যেটা মনে করি এটা। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের সুন্নাত তরিকার ব্যতিক্রম করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন এই কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী এর চাইতে বড় প্রামাণ্য দলিল সমৃদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে একটা একটা সুন্নাত, একটা সুই সুতার সুন্নাত এই কিতাবের মধ্যে বিশুদ্ধ প্রামাণ্য। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত এটা লিখছেন। 400 টাকা মূল্যে আমার গাড়িতে আমরা বিক্রি করি, এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছে যাক, এই আশায় আমি ইচ্ছা করে কষ্ট করে এগুলা আনায়া আনায়া বিক্রি করি। উদ্দেশ্য এটাই, একটা সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো। তো প্রতিটা মুসলমান যেন অল্প অল্প করে একটা একটা করে নবীজির সুন্নাত শিখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুযোগ থাকলে যাওয়ার সময় এক্ষুনি মুনাজাতের পরে আপনারা কিনবেন, যে যেটা পারেন, তৌফিক হলেই কিনবেন, না হলে অন্য সময় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করে সুন্নাতের একটা বই কিনে একটু একটু করে শিখবেন পড়তে। ঘরে, প্রত্যেকের ঘরে বাচ্চা কাচ্চা কেউ না কেউ দেখে দেখে রিডিং পড়তে পারে না? কথা বলেন না কেন? তাইলে ও পড়ে শোনাবে, আপনি শুনবেন, আপনি পড়তে না পারলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ শিফাক আফিয়ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ইয়া আরহামার রাহিমিন, মাওলাই করিম আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা। আমি ভিক্ষা চাইলাম মাওলা, ওরা মহব্বত করেই এসেছে মাওলা। এতক্ষণ তো আপনার কথাই শুনেছে মাওলা, আপনার বন্ধুর কথা শুনেছে। আপনি বদলে দেন মাওলা। আল্লাহ এই সবগুলো ছেলেরে নামাজি বানায় দিলে আপনার ভান্ডারে কমবে না মাওলা, আপনার খাজানায় কমবে না, কিন্তু আমাদের বড় উপকার হবে, আপনার দ্বীনের উপকার হবে, ইসলামের খেদমতে এরা জুড়বে মাওলা। আল্লাহ আপনি কবুল করেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। উম্মতের ফিকির দান করেন, কওমের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই রাসূল সৈনিক যুব সংগঠন আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলেই এরা অনেক কিছু করতে পারবে মাওলা। আল্লাহ এদের আখলাক সুন্দর করে দেন, এদের নিজের জীবন সুন্দর করে দেন। কওমের, মহল্লাবাসীর, দেশবাসীর খেদমত করার তৌফিক দান করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, সকলকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আয় আল্লাহ বিদেশের জমিন এক ভাই প্রচন্ড অসুস্থ, আইসিইউতে, জ্ঞান ফিরছে না, আল্লাহ আপনি তারে আফিয়ত দান করেন, আফিয়ত দান, আফিয়ত দান, আফিয়ত দান। প্রবাসীরা সবচেয়ে বেশি দোয়া চায় মাওলা। প্রবাসীদের প্রত্যেককে আপনি সুস্থতার জীবন দিয়েন মাওলা, ঈমান আমল দিয়েন মাওলা। এই মাহফিল খানা কবুল করে নেন। আগামী দিনে এই মাহফিলের ইন্তজাম সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে বদলে দেন, চোখ হেফাজত করার, নজর হেফাজত করার, গান বাদ্য নাটক সিনেমা অস্থির দৃশ্য নারীর ছবি হারাম দৃশ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাওলা। আপনি চাইলে আমরা পারবো মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি রহম করেন, আপনি দয়া করেন, ফিরাইয়া দিয়েন না মাওলা। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দান করেন, যার যত পেরেশানি আছে আসান করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার শাসক আমাদেরকে দিয়েন মাওলা, আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না, ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা। আপনাকে সেজদা করে কোরআন নিয়ে দ্বীন নিয়ে বাঁচতে চাই, বিবি বাচ্চার জন্য দ্বীন ও ঈমান রেখে যেতে চাই মাওলা। আপনি তৌফিক দান করেন।